মানসিক চাপ আপনার মৃত্যু ডেকে আনবে। সুতরাং যে কোনো পরিস্থিতিতে আপনি আগে চিন্তা করবেন যে আপনি যে মানসিক চাপটা গ্রহণ করছেন তা কি আপনার মৃত্যুর সাথে সমপর্যায়ের। আপনি কখন মানসিক চাপটা নেবেন? যখন দেখবেন আপনার সন্তান অসুস্থ এবং মৃত্যুপথেও যাত্রী, অথবা আপনার সন্তানের একটা বড় দুর্ঘটনা ঘটছে, অথবা আপনার বাবা মায়ের বা স্ত্রীর একটা বড় বিপদ ঘটছে। সেক্ষেত্রে আপনি মানসিক চাপটা নিতে পারেন। কিন্তু এর বাইরে কোনো আপনার চাকরি চলে গেল, আপনার কোটি কোটি টাকার ধ্বংস হয়ে গেল, বা সামাজিক বিভিন্ন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করা, এগুলো মানুষের জীবনের কোনো স্থায়ী সমস্যা নয়। যতটা না সমস্যা আপনার মানসিক চাপজনিত কারণে আপনার যে বিপদ ঘটতে পারে। এবার আসুন আমরা দেখি যে মানসিক চাপের কারণে বা মানসিক দুশ্চিন্তার কারণে আপনার কী কী বিপদ ঘটতে পারে। প্রথমত আপনার মোটর নিউরন ডিসঅর্ডার, যেটার দ্বারা আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অকার্যকর হয়ে যাবে। আপনি খেতে পারবেন না, আপনার ভোকাল কর্ডের মধ্যে খাদ্য ঢুকে যাবে, আপনার হাত পা শুকায় আসবে, প্যারালাইসিস হয়ে যাবে, কুঁকড়ে যাবে, আপনি দাঁড়াতেও পারবেন না, কথাও বলতে পারবেন না। এই যে একটা পরিস্থিতি, এবং ক্রমান্বয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বেন। আপনার পার্কিনসন হইতে পারে, সিজোফ্রেনিয়া হইতে পারে। প্রত্যেকটা রোগী আপনাকে অতি দ্রুত মৃত্যুর দিকে নিয়ে যাবে। এছাড়াও আপনার কর্মজীবন আপনার ধ্বংস হয়ে যাবে, আয় রোজগারের পথ বিঘ্নিত হবে, আপনার পারিবারিক জীবন বিঘ্নিত হবে, একটা চারিদিকে একটা অনিশ্চয়তা, এবং সর্বোপরি আপনি নিজেই মৃত্যুর কোলে ঢলে তো পড়বেনই, আপনার পরিবারকেও একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিবেন। এবার আপনি ভাবুন যে এই যে আপনার ক্ষতি, এই ক্ষতির থেকে কি আপনার মানসিক চাপের যে কারণ তা কি অনেক বড়? প্রত্যেকটা মানুষের জীবনে বাবলের মতো একের পর এক মানসিক চাপ আসতেই থাকে। সেটাকে বাইপাস করে দিন, সেটাকে সাইড আপ করে দিন। কোনোভাবেই যেন আপনাকে এতটুকু উদ্বিগ্ন বা আলোড়িত না করতে পারে। তবেই আপনার মুক্তি, অন্যথায় আপনার মৃত্যু।